আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি জাহাঙ্গীর আলম, JKLTCর পরিচালক ও প্রশিক্ষক। আমি ধারাবাহিকভাবে টেক্সট বুকের সকল গ্রামার অধ্যায় ভিত্তিক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকুন। আজকের ব্যবহার দেখাবো ইমনিদা এবং ইমনিকা, 6 অধ্যায় থেকে ক্লাসটি শুরু করছি। তো প্রতিদিনই আশা করছি একটি একটি করে গ্রামারের ভিডিওগুলো দেব, তো দেখতে থাকুন। ইমনিদা এবং ইমনিকা। ইমনিদা এবং ইমনিকা এটা হচ্ছে সাধু ভাষার রূপ। বাংলাদেশের ভাষা যেমন সাধু ভাষা এবং চলিত ভাষা আছে, তেমনি কোরিয়ান ভাষারও সাধু এবং চলিত ভাষা আছে। ইমনিদা এবং ইমনিকা এই শব্দ দুটি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়। যখনই ইমনিদা এবং ইমনিকা থাকবে তখনই মনে করতে হবে এটি সাধু ভাষার রূপ। তো ইমনিদা হচ্ছে উত্তরবোধকের ক্ষেত্রে ব্যবহার হয় এবং ইমনিকা দিয়ে প্রশ্ন করা বোঝায়। তো কথা না বাড়িয়ে এখন আমি চলে যাব ইমনিদা এবং ইমনিকাটা কখন কিভাবে ব্যবহার হয়। সাধারণত এটা নাউনের সাথে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ছেক, ছেক মানে বই, বাংলা লিখব বই। হাকসেন ছাত্র, নংবু কৃষক, যুবু গৃহিণী, উইজা চেয়ার। তো এখানে আমি লিখেছি ছেক, ছেক মানে বই, হাকস্যাং মানে ছাত্র, নংবু মানে কৃষক, যুবু মানে গৃহিণী, উইজা চেয়ার, অবু জেলে। তো এখানে প্রত্যেকটা শব্দকে প্রশ্ন করা যাবে এবং তার উত্তরও বের হয়ে আসবে। যেমন এখানে যদি আমি বলি ছেক মানে বই, ছেক ইমনিকা, ছেক ইমনিকা বই, বই কি? এখন যদি আমি এটাকে একটু মানে বড় করে সেন্টেন্সটা বলতে চাই, তাহলে পরে বলতে পারি ইগোসন ছেক ইমনিকা, এটা কি বই? যদি উত্তর হয় তাহলে আপনি বলবেন নে, হ্যাঁ ছেক ইমনিদা। আর যদি মনে করেন যে এটা বই না, তাহলে আপনি বলতে পারবেন এভাবে আনিও না ছেগি আনিমনিদা। তো এইগুলা প্রত্যেকটা সেন্টেন্সকেই প্রশ্নবোধকে রূপান্তর করা যায় এবং উত্তরও পাওয়া যায়। হাকস্যাং ইমনিকা ছাত্র কি, নংবু ইমনিকা কৃষক কি, যুবু ইমনিকা গৃহিণী কি, উইজা ইমনিকা চেয়ার কি, অবু ইমনিকা। অর্থাৎ প্রত্যেকটা শব্দ শেষে ইমনিকা দিলেই আপনার সেটা প্রশ্ন হয়ে যাবে এবং উত্তরের ক্ষেত্রে আপনি জাস্ট ইমনিদা ব্যবহার করবেন, তাহলেই আপনার উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন ছেক মানে বই, তাহলে পরে এখানে যদি আমি প্রশ্ন করি ছেক ইমনিকা বই কি, হাকস্যাং, হাকস্যাং মানে ছাত্র, হাকস্যাং ইমনিকা ছাত্র কি, নংবু ইমনিকা কৃষক কি, যুবু ইমনিকা গৃহিণী কি, উইজা ইমনিকা চেয়ার কি। অর্থাৎ সবগুলাই শব্দের শেষে জাস্ট আমি শুধু ইমনিকা ব্যবহার করছি, এটা প্রশ্নবোধক হয়ে গেছে। তো এখানে দেখেন আবার ছেক ইমনিকা এটা বই কি, উত্তরের ক্ষেত্রে হবে নে, হ্যাঁ ছেক ইমনিদা বই। হাকস্যাং ছাত্র, তারপর হাকস্যাং ইমনিকা ছাত্র কি, নে হাকস্যাং ইমনিদা। এভাবে প্রত্যেকটাই নিয়ে দেওয়া উত্তর যদি আপনি হ্যাঁ বোধক উত্তর করতে চান, তাহলে পারে নে নংবু ইমনিদা, নে যুবু ইমনিদা, নে উইজা ইমনিদা চেয়ার। তো এইভাবে আপনি প্রশ্ন করতে পারবেন, ইমনিকা দিয়ে প্রশ্ন আর ইমনিদা দিয়ে উত্তর। ইমনিদার কোনো অর্থ নাই, জাস্ট এটা উত্তর বোধকের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইমনিদা। এখন আপনি এগুলাকে যদি আবার না বোধক করতে চান, তাহলে পারে এইভাবে লিখতে হবে বা এইভাবে বলতে হবে। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করব
ছেক আমাদের মূল শব্দ ছিল ছেক, তাহলে পরে প্রশ্ন করেছি ছেক ইমনিকা বই কি নে, ছেক ইমনিদা বই, মানে হ্যাঁ বোধক। এখন যদি আমি এটাকে বলি না বই না, যদি আপনি নাটা লাগাতে চান তাহলে পরে এখানে আনিয়টা যোগ করতে পারেন, আনিয়। ছেগি মানে বই, আনিমনিদা বই না। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে ই যোগ হয়েছে, এখানে ই যোগ হয়েছে। যখন আপনি এটাকে না বোধক করতে যাবেন, যদি বাচ্চিম থাকে তাহলে পরে ই যোগ করে আপনাকে আনিমনিদা যোগ করতে হবে। তাহলে পরে ছেগি আনিমনিদা বই না, হাকস্যাংই আনিমনিদা ছাত্র না, নংবো আনিমনিদা কৃষক না, যুব আনিমনিদা গৃহিণী না, উইজা আনিমনিদা চেয়ার না। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ আবার অন্য এক টপিক নিয়ে, অর্থাৎ এরপরে যে গ্রামারটা আছে সেই গ্রামারটা নিয়ে পরবর্তী ভিডিও দেওয়া হবে। আসসালামু আলাইকুম।